তো আজ তৈরি করব মোমো। তো আজ দুই রকম মোমোই তৈরি করব, ভেজ মোমো এবং চিকেন মোমো। তো এখানে পাতাকপি গ্রেট করে নিয়েছি এবং গাজর, এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে ভালো করে নিংড়ে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে যায়, ভাজার সময় জল জলে না হয়। আর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি চাটনি তৈরি করার জন্য। তা চাটনি এখানে আমি টমেটো, আদা, রসুন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে সিদ্ধ করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে ময়দা মেখে রেখেছি। এখন কড়াইটা ভালো করে গরম করে একটু তেল বেশি করে দিতে হবে। তারপর টমেটো পেস্টটা দিয়ে ভালো করে ফুটাতে হবে, একদম গাঢ় গাঢ় করে ফেলতে হবে, কাঁচা গন্ধ না থাকে। তারপর নামিয়ে নিয়েছি ওটা। আর এদিকে নিয়ে নিচ্ছি চিকেন, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ওটা পেস্ট করে নিচ্ছি, আপনারা কুচিও নিতে পারেন। তারপর নতুন করে কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো ওর মধ্যে গ্রেট করা গাজর আর পাতাকপি, হালকা ভেজে নিচ্ছি। এখন সমস্ত শুকনো মশলা এর মধ্যে অ্যাড করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব বিট নুন, এমনি নুন, কারণ এটা নুন বুঝে দিতে হবে যেহেতু আগে নুন মিশিয়েছি। তারপরে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম 2-3 চামচ মতো সয়া সস, পরিমাণ বুঝে দিতে হবে। হালকা একটু নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে তারপর আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। এটা ভেজ আমাদের তৈরি হয়ে গেছে। এরপরে তৈরি করে নেব, দেখুন তৈরি হয়ে গেছে। এখন তৈরি করে নেব চিকেনের জন্য। আবার কড়াইটা নতুন করে বসিয়েছি, তেল গরম করে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। তারপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা চিকেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, নুন, তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, সয়া সস। সমস্ত উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গাজর আর পাতাকপি। এটা না দিলেও পারেন, শুধু চিকেন দিয়ে করতে চাইলে সেটাও করতে পারেন, তবে আমি একটু দিয়ে দিলাম। তারপর ওর মধ্যে ধনেপাতা দিয়ে ওটাও নেড়ে চেড়ে একটু নামিয়ে নিয়েছি। আর এরকম পাতলা পাতলা করে বেলে নিচ্ছি। বেলে একটা গ্লাসের সাহায্যে কেটে যেমন খুশি তেমন শেপ দিতে পারেন। আমরাও নানান রকম শেপ দিয়ে নিয়েছি। একটা চিকেন করলাম আর একটা এই যে ভেজ তৈরি করছি। এরপর সমস্ত মোমোগুলো স্টিমে বসাবো। তাই স্টিমে বসানোর আগে প্রথমে জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে গরম করে তারপরে এইভাবে মোমোগুলো বসাতে হবে। আর উপরে একটু তেল ব্রাশ করে নিতে হবে। আমাদের তেল ব্রাশ করতে ভুলে গেছিলাম, তাই একটু লেগে গেছিলো, তবে আপনারা তেল ব্রাশ করে নেবেন। যদি ছিদ্র ছিদ্র থালা বা গাবলা যাই হোক থাকতে পারে এরকম স্টিম দেওয়ার জন্য, যা খুশি, স্টিমারই জরুরি তা কিন্তু নয়, এইভাবে তৈরি করে নেবেন। আর দেখুন দুই রকম মোমো একদম রেডি হয়ে গেছে। আপনারা যদি ফ্রাই করতে চান ফ্রাইও করতে পারেন, এর মধ্যে মোমো নিয়ে তেলে ভেজে নেবেন, তবে ফ্রাই মোমো হয়ে যাবে। মোমোটা খেতে খুব দুর্দান্ত টেস্ট হয়েছিল, আপনারাও খেয়ে দেখবেন।